ক্রমে ইরান, ইসরায়েল এবং হুতি বিদ্রোহী ও নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত। ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ইয়েমেন থেকে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে সেটি প্রতিহত করতে পারেনি দখলদার বাহিনী। সেটি দখলদার ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে আঘাত হানে, তবে ইসরায়েলের পক্ষ থেকে সেটি প্রতিহতর দাবি করা হয়েছে। ইহুদিবাদীরা এতে পালাতে শুরু করেছে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বড় সাফল্য ইরানের। নিজস্ব প্রযুক্তিতে বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার উন্মোচন করল ইরান। পশ্চিমা নানা নিষেধাজ্ঞার মুখেও দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আবাদান বিমানবন্দরে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার সিস্টেম MSSR মোড এস স্থাপন করেছে ইরান, যেটির রেঞ্জ হচ্ছে 450 কিলোমিটার ব্যাসার্ধে। এদিকে যারা মসজিদে বোমা ফেলে মানুষকে হত্যা করে তারা ভারতের অনুসারী সন্ত্রাসী। পাকিস্তানের ISPR এর ডিজি ও সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, যারা মসজিদে বোমা ফেলে নিরীহ মানুষকে হত্যা করে তাদের ইসলাম বা খাইবার পাখতুনখোয়ার গৌরবময় ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরা ভারতের অনুসারী সন্ত্রাসী। ভারত কাশ্মীরে নিরীহ মুসলিম মা বোনদের যেভাবে নির্যাতন করছে, এটা দেখার পরও অনেকেই ভারতের কাছে সহায়তা চায়। তাদের লজ্জা হওয়া উচিত। জানাবো, পাকিস্তানকে ব্যর্থ রাষ্ট্র বলে ওআইসির পাল্টা হুঁশিয়ারি। পাকিস্তানকে এবার ব্যর্থ রাষ্ট্র বলে মন্তব্য করেছেন ভারতের অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন AIMIM বা ওয়াইমিম দলের প্রধান ও হায়দ্রাবাদের MP আসাদুদ্দিন ওয়াইসি। এবং সর্বশেষ জানাবো, পদত্যাগ করতে 5ই আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগেরও দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। তবে তিনি ছাত্র জনতাকে হত্যার সর্বশেষ পর্যায়ে গিয়েছিলেন এবং তিনি তার পদ থেকে ক্ষমতা ছাড়তে চাননি। অবশেষে শেখ হাসিনার বোন শেখ রেহানা তার পায়ে ধরে তাকে পদত্যাগ করিয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি শেখ হাসিনার সর্বোচ্চ শক্তি দিয়ে ছাত্র জনতাকে দমন করতে চেয়েছিলেন, কিন্তু তার সব পথ বন্ধ হয়ে যায়। তারপরও তিনি বলেছিলেন তিনি ক্ষমতা ছাড়বেন না, তিনি আরও চেষ্টা করবেন, কিন্তু তার বোন সর্বশেষ কোনো উপায় না দেখে তার পায়ে ধরে তাকে পদত্যাগ করিয়েছেন বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুরিয়ন ফ্লাইটে সব ফ্লাইট চলাচল স্থগিত। ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে ইয়েমেন থেকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। এতে দখলদার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বা এর আশপাশ এলাকাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এই হামলার পরপরই বেন গুরিয়নের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে জানায় টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী আজ ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে সফলভাবে প্রতিহত করেছে। সম্প্রতি ইয়েমেনে এই ধরনের হামলায় প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেম এলাকা, দক্ষিণ পশ্চিম তীরের জনবসতি এবং ডেড সি এর কাছাকাছি ইহুদি বসতিগুলোতে সাইরেন বেজে ওঠে। সাইরেন বাজানোর প্রায় 5 মিনিট আগে বাসিন্দাদের উদ্দেশ্যে একটি প্রাথমিক সতর্কতা জারি করা হয়। ব্যক্তিগত ফোনে একটি পুশ নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের
সতর্ক করা হয়, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রের একটি অংশ পশ্চিম তীরের দক্ষিণ হেব্রনের পাহাড়ি এলাকায় পড়ে থাকার খবর পাওয়া গেছে। গত 4 দিনের মধ্যে এটি তৃতীয় এবং গত রোববার এটি পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা বলেও জানিয়েছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের এই প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর গুড়িয়ে দিচ্ছে হুতি বিদ্রোহীরা। নিজস্ব প্রযুক্তিতে বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার উন্মোচন করল ইরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বড় সাফল্য ইরানের। পশ্চিমা নানা নিষেধাজ্ঞার মুখোশে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের আবাদান বিমানবন্দরে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার সিস্টেম MSSR মোড এস স্থাপন করেছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভিডিও লিঙ্কের মাধ্যমে রাডারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। রোববার 25 মে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মেহের নিউজ। ইরানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে এই উন্নত রাডার সিস্টেমটি আঞ্চলিক বিমান চলাচল নিয়ন্ত্রণ নেটওয়ার্কে আরও শক্তিশালী করবে। ইরান এয়ারপোর্টস অ্যান্ড এয়ার ন্যাভিগেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরানি প্রেস টিভিকে জানিয়েছে সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই মোনোপালস সেকেন্ডারি সার্ভেলেন্স রাডার MSSR সিস্টেমটি নকশা ও উৎপাদনে ইস্পাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি আরও বলেছেন, এই রাডার সিস্টেমটি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল 450 কিলোমিটারের ব্যাসার্ধের মধ্যে নজরদারি করতে পারে। এই প্রকল্পে সরকারের প্রায় 6.9 মিলিয়ন ইউরো বা প্রায় 7.84 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে, যা আমদানি খরচের তুলনায় 1 মিলিয়ন ইউরো সাশ্রয় করেছে বলে জানান আমিরানি। তিনি আরও বলেন, ইরান এখন প্রযুক্তিতে অনেকটা সফলতা অর্জন করেছে, সেটির বহিঃপ্রকাশ আমাদের এই নতুন আবিষ্কার। যারা মসজিদে বোমা ফেলে মানুষ হত্যা করে তারা ভারতের অনুসারী সন্ত্রাসী। পাকিস্তান ISPR এর ডিজিও সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, যারা মসজিদে বোমা ফেলে নিরীহ মানুষকে হত্যা করে তাদের ইসলাম বা খাইবার পাখতুনখোয়ার গৌরবময় ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরা ভারতের অনুসারী সন্ত্রাসী। একই সঙ্গে চরমপন্থী আদর্শবাদের সমালোচনা করে তিনি বলেছেন, যখন খারিজি সন্ত্রাসী নেতারা বলেন শরিয়া নাকি অমুসলিমদের সাহায্য নিতে অনুমতি দেয়, আসলে তারা এটা বলে মানুষকে বিভ্রান্ত করছে। ইসলাম কখনো সত্য মিথ্যার সবস্থানে বিশ্বাস করে না। ইসলাম এই খারিজিরা একই সঙ্গে চলতে পারে না। আহমেদ শরীফ আরও বলেছেন, তোমরা ভারতের কাছে সাহায্য চাও, এটা সেই দেশ যারা কাশ্মীরি নারীদের মর্যাদা লঙ্ঘন করে। তোমাদের লজ্জা হওয়া উচিত। রোববার এক বিবৃতিতে সব কথা বলেন তিনি। ভারত হামলা চালিয়ে আজাদ কাশ্মীরে বহু সংখ্যক মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দিয়েছে, তবে পাকিস্তান কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি। এ সময় তিনি আরও বলেছেন, হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী কতটা নিরপিশাস যে তিনি মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে সেগুলো গুড়িয়ে দিয়েছেন। কতটা নিকৃষ্ট মানের শয়তান না হলে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। পাকিস্তান ভারতের একটি মন্দিরেও হামলা চালায়নি, অথচ হিন্দুত্ববাদীরা তারা কতটা নিকৃষ্ট মনের মানুষ যে তারা পাকিস্তানের নিরীহ মানুষকে হত্যা করার পাশাপাশি সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে তারা হামলা চালিয়ে সেগুলো গুড়িয়ে দিয়েছে। এটা পৃথিবীর বুকে কোনো মানুষ এই প্রথমে জানাবো, চিফ প্রসিকিউটর বললেন পদত্যাগ করতে 5 আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় হাসিনা। তবে পদত্যাগের আগে শক্ত হাতে ছাত্র আন্দোলনকে দমাতে চেয়েছিলেন তিনি। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনিও ক্ষমতার মসনদ ছাড়তে চাচ্ছিলেন না। এক পর্যায়ে পদত্যাগ করতে 5 আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিল শেখ হাসিনার বোন শেখ রেহানা বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রতিবেদনে তথ্য তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিতভাবে এই তথ্য শোনান তিনি। এ সময় তিনি বলেছেন, শেখ হাসিনা যত রকম ভাবে পারা যায় তত রকম ভাবেই তিনি শিক্ষার্থীদের হত্যা করতে নির্দেশ দিয়েছিলেন। শেষ পর্যন্ত শেখ হাসিনা কোনোভাবেই আর টিকতে না পেরে অবশেষে তিনি ক্ষমতা ছেড়ে তাও যেতে চাচ্ছিলেন না। সর্বশেষ শেখ
হাসিনাকে তার বোন শেখ রেহানা ক্ষমতা ছেড়ে যাওয়ার জন্য পা ধরে ঝুলেছিল। এরপর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। শেখ হাসিনা একজন খুনি নরপিশাচ মহিলা। তিনি চেয়েছিলেন যে বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করে তিনি তার রক্তপিপাসু যে শাসন ব্যবস্থা সেটি অব্যাহত রাখবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এই খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে আর জয়ী হয়েছে ছাত্র জনতা। আজ ছাত্র জনতা যদি জয়ী না হতে পারত তাহলে শেখ হাসিনা এতদিন বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষকে হয়তো গুপ্ত হত্যা করত।